আমরা জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতিক অনুপাতে যে বর্গের সূত্রগুলো আছে সেগুলো যদি প্রমাণ করতে চাই, দেখো আমাদের এখানে 3টা সূত্র আছে, 3টা সূত্রকে আমরা একই পদ্ধতিতে প্রমাণ করতে পারবো, একই চিত্রের সাহায্যে, একই তথ্যের ভিত্তিতে। কিভাবে? দেখো, আমরা প্রথমত যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগে এবং এই ত্রিভুজটা এমনভাবে আঁকবো, তার সাথে সাথে ছোট্ট একটা বর্ণনা দিয়ে দেবো। সেটা হচ্ছে, যেমন আমি লিখে রাখছি চিত্র অনুযায়ী, এ বি সি একটি কোণ নিয়েছিলাম, যেখানে বি কোণটাকে থিটা কোণ ধরে নিয়েছি এবং বিসি রশ্মির পি বিন্দুতে একটা বিন্দু নিয়ে নিয়েছি। পি বিন্দু থেকে বি এর উপর বিপিএম লম্ব অঙ্কন করছি। ফলে একটা সমকোণী ত্রিভুজ হলো পিবিএম। এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, আর এটা অতিভুজ। তাহলে এটা যদি লম্ব বাহু হয় তাহলে বিপরীত অপর বাহুটা হবে ভূমি। এভাবে আমরা চিহ্নিত করে নেওয়ার পর আমাদের যে প্রমাণটা করতে হবে, সেই প্রমাণের মধ্যে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তার মানে আমাদের সেক থিটার মান এবং ট্যান থিটার মান আমরা এই চিত্র থেকে বের করে নেব। কিভাবে? আমরা জানি সেক থিটা ইকুয়াল টু কি, অতিভুজ ভাগ ভূমি। সেক থিটা ইকুয়াল টু যদি অতিভুজ ভাগ ভূমি হয়, তাহলে সেই হিসাবে আমরা এখানে অতিভুজ পাচ্ছি বিপি আর ভূমি পাচ্ছি আছে বিএম। ট্যান থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব এখানে আছে পিএম আর ভূমি আছে কত, এখানে বিএম। তাহলে এখন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? সেক স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা হচ্ছে ওই সেক থিটা তার হোল স্কোয়ার, তাহলে বিপি বাই বিএম তার হোল স্কোয়ার হবে। ট্যান থিটার মান পিএম বাই বিএম তার হোল স্কোয়ার হবে। এখন ভগ্নাংশের স্কোয়ার করলে স্কোয়ারটা লব হর উভয়েরই হবে, তাহলে বিপি স্কোয়ার বাই বিএম স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার বাই বিএম স্কোয়ার। লেখার পর আমাদের লসাগু হবে বিএম স্কোয়ার। এই বিএম স্কোয়ারকে আমরা যদি এই বিএম স্কোয়ারতে ভাগ করি, তাহলে পরে আমরা কত পাবো? 1 সাথে বিপি স্কোয়ার গুণ করলে বিপি স্কোয়ার মাইনাস এখানে একই প্রক্রিয়ায় এখানে পাবো পিএম স্কোয়ার। এখন আমাদের নিচে আছে বিএম স্কোয়ার, আমরা চেষ্টা করবো উপরেও বিএম স্কোয়ার আনা। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই চিত্র থেকেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বিএম স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি বিপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। তাহলে এই বিপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ারের পরিবর্তে বিএম স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে বিএম স্কোয়ারকে বিএম স্কোয়ারে ভাগ করলে আমরা ফলাফল পাবো 1। এভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা 1 পেয়ে গেছি। একই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের যে অপর দুইটা প্রমাণ আছে সেই প্রমাণটা আমরা একইভাবে করতে পারি। সেই অনুযায়ী আমাদের কোসেক থিটার মান কট থিটার মান বের করে নিতে হবে, সাইন থিটার মান কস থিটার মান বের করে নিতে হবে। নিয়ে আমরা একই পদ্ধতিতে আমরা প্রমাণটা করে নিতে পারি এবং কমন কথা সবার জন্য একই। ঠিক আছে? এই যে কথাটার বর্ণনা দেওয়া আছে, চিত্রটার বর্ণনা সবার জন্য একই চিত্র, একই বর্ণনা। ধন্যবাদ সবাইকে।